नमस्कार बंधुरा शुभ सकाल पुष्पर बांगाल हेसेले आपनादेर स्वागत। आज आमी बानिये देखाबो लती बोयाल। এই সিজনে কারোর মুখে স্বাদ নেই, সর্দি কাশি, আমাদের পুরো পরিবারের সর্দি কাশি জ্বর জ্বালা হয়ে রয়েছে, আমরা একদম খেতে পাচ্ছি না কদিন ধরে। তাদের কথা মাথায় রেখে এই রেসিপি যে খাবে তারই ভালো লাগবে। তা চলুন সবার প্রথমে দিয়ে দিই কড়াইতে তেল। খুব সাধারণভাবে রান্না করব, কিন্তু খেতে হবে অসাধারণ। সবার প্রথমে বলি বন্ধুরা যে এই মাছটাকে আমি মাছটাকে ভালো করে নুন গরম জল দিয়ে ধুয়ে একটু সর্ষের তেল, হলুদ, লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেলে একে একে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। এইদিকে মশলার জন্য রেখেছি দেখুন গোটা শুকনো লঙ্কা আর একটা গোটা রসুন। এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব, আর কোনো মশলা আমার লাগবে না রান্নাতে। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে, আর এই যে মাছের তেল, মাছটা যে মাখিয়েছিলাম হলুদ নুন তেল দিয়ে আর লেবু রস দিয়ে, এটা দিয়ে দেবো লতির ওপরে দিয়ে, এটা তেলের উপর দিয়ে দেবো। আর অনেকেরই মনে হতে পারে যে দিদিভাই কাঁচা লতিটা দিয়ে দিলেন, ভাপনা দিয়ে গলায় ধরতে পারে, সেই জন্য একটু লেবুর রস আমি এর মধ্যে অ্যাড করলাম। তাদের কথা ভেবে, জানি গলায় ধরবে না, তাও সংশয় আর থাকলো না। দিয়ে এবার এটাকে বেশ ভালোভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেবো লতিটাকে। দেখুন বন্ধুরা কত সুন্দর মজে গেছে লতিটা, একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, তাহলে আবার দড়ি দড়ি হয়ে যাবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর লবণ। লবণটা দেওয়ার পরে আরও মজে যাবে এটা। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। লতিটা দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে দিয়ে তেল ছাড়ছে। এবার এই সময় দিয়ে দেবো রসুন আর লঙ্কার পেস্টটা। কত স্মুথ একটা পেস্ট হয়েছে। এটা কিন্তু গোটা শুকনো লঙ্কা বেটে করলেই বেশি ভালো লাগবে। দিয়ে ভালোভাবে কষাবো। আর এই সময় দিয়ে দেবো হাফ টমেটো। এটা কিন্তু একটু টক ঝাল হবে রান্নাটা, তবেই তো মুখে স্বাদ ফিরবে বলুন। এই সর্দি কাশির মুখে না কিচ্ছু ভালো লাগছে না। দেখুন বন্ধুরা কি সুন্দর তেল ছাড়ছে আর কি দারুণ কালার হয়েছে। এই সময় দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এটা কিন্তু একদম মাখো মাখো হবে। ওপর থেকে একে একে মাছগুলো সাজিয়ে দেবো, দিয়ে ধিমে আঁচে এটাকে বসিয়ে রাখবো ঢাকা দিয়ে। মিনিট 3 বসিয়ে রাখলেই শুকনো হয়ে যাবে। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমাদের লতি বোয়াল। কি সুন্দর ওপরে তেল ভেসে উঠেছে, তার মানে রান্নাটা একদম রেডি। আর লতিগুলো দেখুন কত সফট হয়েছে। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাংলাদেশের। ফিরে আসছি পরের ভিডিওতে।